এই ভিডিওতে আলোচনা করব যারা সোমবারে জন্মগ্রহণ করেছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, ভাগ্য কেমন, কি কর্মে ভালো, প্রেম বিবাহ এবং বন্ধুত্ব কাদের সাথে শুভ, শুভ রত্ন, শুভ রং, শুভ নাম্বার, এই সব বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বলে রাখতে চাই, এটা কোনো প্রপার ভবিষ্যৎবাণী নয়। যদি আপনার কাছে জন্মছক থাকে তাহলে এটা শুধু একটি ইঙ্গিত নির্দেশ করে। আপনি যদি দিনের বেলায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার সাথে এই কথাগুলি আপনার ক্ষেত্রে অনেকাংশে মিলবে। যদি রাতের বেলায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিছুটা অমিল থাকবে। তবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য পিতামাতার থেকে যেটা আপনি পেয়েছেন সেটার সাথে এটা যোগ হবে। তাই ভিডিওটি দেখতে থাকুন ও মিলাতে থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এমনই ভিডিও পেতে। যাদের জন্ম সোমবার তারা ভাবপ্রবণ, খেয়ালি ও বিলাসী হয়ে থাকে। সাজ পোশাক, চালচলন, মেলামেশায় এদের মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়। এরা যে কাজে রত হয় সেই কাজ শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে সচেষ্ট থাকে। এদের চরিত্রের প্রধান দোষ হল রূপের মোহ ও ভোগের স্পৃহা। সৎ ও অসৎ দুটি প্রবৃত্তি এদের মধ্যে থাকে। সৎ প্রবৃত্তির দ্বারা পরিচালিত হলে জাতক যশী ও কীর্তিমান হয়। অসৎ প্রবৃত্তির দ্বারা পরিচালিত হলে জীবনে এরা প্রতিষ্ঠিত হতে পারে না। এরা শিল্প, সঙ্গীত, কাব্য, অভিনয়, বিজ্ঞান, চিকিৎসা প্রভৃতি কাজে বিশেষ যোগ্যতা অর্জন করে। যেসব কাজে বুদ্ধিমত্তা, আত্মনির্ভর ও পরিশ্রম প্রয়োজন সেসব কাজে এদের দক্ষতা থাকে। এরা সৌভাগ্যবান হবে, তবে উত্থান পতনের মধ্য দিয়ে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে। পারিবারিক ও মানসিক অশান্তি, অকালে গুরুজন হানি, দৈব দুর্বিপাক ও ঝঞ্ঝট পূর্ণ এদের ভাগ্য উন্নতিতে বাধা দেবে। তা সত্ত্বেও জাতক যদি আত্মবিশ্বাসী, অক্লান্ত পরিশ্রমে, যত্ন ও বিচক্ষণার সঙ্গে কাজে এগিয়ে যায় তাহলে যশী ও ঐশ্বর্যশালী হতে পারবে। অপ্রত্যাশিত সুযোগ এদের জীবনে দেখা দিবে। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন দ্বারা এদের পারিবারিক জীবনে ঝঞ্ঝটপূর্ণ হবে। নিজের শারীরিক ব্যাধি ও পরিবারের লোকেদের উপরে অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার দ্বারা পারিবারিক জীবনে বিষময় হতে পারে। তবে এদের বিবাহিত জীবন সুখে স্বাচ্ছন্দ্যে পূর্ণ হবে। এই জাতকের স্ত্রী নিজের জীবন বিপন্ন করেও এদের সেবা যত্ন করবে। এরা অসবর্ণ বিবাহ করতে পারে। স্ত্রী থাকলেও অন্য নারীর প্রেমাসক্ত হতে পারে। এদের বন্ধু বান্ধবের সংখ্যা হবে খুবই বেশি, তবে ভালো বন্ধু সংখ্যা হবে নগণ্য। অসৎ বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হতে কিংবা বিপদে জড়িয়ে পড়তে পারে। এরা স্বাস্থ্যবান হয়। ইন্দ্রিয় সংযম, শরীরচর্চা, সদাচার ও পরিশ্রম দ্বারা সুস্বাস্থ্যের অধিকারী হবে। স্বাস্থ্য রক্ষার নিয়ম পালন না করলে জাতক হবে চিররোগী। সোমবারে জন্ম হলে জাতক 64 থেকে 84 বছর পর্যন্ত আয়ু ভোগ করতে পারে। এটা শাস্ত্রের কথা, এটা প্রপার কিন্তু কোনো প্রেডিকশন নয়। অনেক ক্ষেত্রে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। রিপুর তাড়নায় এরা এগিয়ে চলে। সব কাজে নিখুঁত, খুঁটিনাটি হিসেব করে চলে। এরা অনেক সময় খুব খুঁতখুঁতে হয়, তাড়াতাড়ি সব কাজ করতে চায় না। বিদেশে বাণিজ্য করতে ভালোবাসে, চাকরি করলে ভালো পদ পায়। অনেক সময় এরা হঠাৎ বেশি ভীত ও চঞ্চল হয়ে পড়তে পারে। জাতকের ভাগ্য, বিদেশ থেকে কোনো রকম যুক্ত এক্সপোর্ট বা ইম্পোর্ট ব্যবসা করলে ভালো ফল দেখা দেয়। কাব্য, শিল্প, অভিনয় নিয়ে ব্যবসা করলে উন্নতি করে। ভাগ্যকে বেশি বিশ্বাস করে, ফলে অলস হতে পারে। তাতে জীবনে বাধা আসে। অন্যের সাহায্য বা অন্যের দ্বারা প্রভাবিত সব কাজে এরা বেশি সফল হয়। জাতকের কর্ম, চিকিৎসা, শিল্পকার্য, ছবি আঁকা, কবিতা লেখা, সাহিত্য রচনা প্রভৃতি কাজ করলে তা শুভ হয়। যদি নিজে বড় ব্যবসায় ঝুঁকি নিতে চায় তাহলে তা প্রায় ব্যর্থ হয়। জনগণের মন জয় করে বা ব্যবসায় এরা সফল হয়। এরা চেষ্টা করলে জননেতা, বক্তা, শিল্পী, সাহিত্যিক, কবি প্রভৃতি হতে পারে। তবে তা না করলে তাদের জীবন ব্যর্থ হয় না। চাকরিতে ভাগ্য ভালো ফল বলা যায়। এরা প্রায়ই মাথার রোগ বা পেটের রোগে ভোগে। তাছাড়া বুকের রোগও হতে পারে। মাথা ধরা, মাথার গোলমাল, আমাশয়, উদরময়, লিভারের রোগ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস প্রভৃতি নানা রোগে এরা কষ্ট পেতে পারে। অনেক সময় বিদেশ ভ্রমণ করতে গিয়ে রোগে পড়ে। জাতকের প্রেম, বিবাহ ও বন্ধুত্ব, রবি, বৃহস্পতি ও মঙ্গলবারে যাদের জন্ম তাদের সঙ্গে বিবাহ হলে এদের জীবন সুখের হয়। এরকম জাতকের সঙ্গে বন্ধুত্ব করলে তা শুভ ফল দিতে পারে, তবে আরও বিস্তারিত বিচার করা উচিত। এক্ষেত্রে জটক বিচার করে নেওয়াটাই উত্তম। শুভ রত্ন, প্রবল, শ্বেতপ্রবল,
শাঁখের আংটি প্রভৃতি ধারণ করলে শুভ। শুভ রং সাদা বা নীল রংযুক্ত পোশাক পরলে তা শুভ ফল দেয়। শুভ নম্বর জাতকের পক্ষে 6, 8 ও 10 শুভ নম্বর বলে মনে করা হয়। অশুভ নম্বর 1, 3 এই দুটি নম্বর অশুভ ফল দিয়ে থাকে এদের। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি সোমবারে জন্মগ্রহণ করে থাকেন, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার সাথে মিলেছে কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা কোনো প্রপার প্রেডিকশন নয়, সেটা আমি আগেই বলেছি। আপনার যদি জন্মছক থাকে তাহলে জন্মছকের মাধ্যমে যে বিচারগুলো হবে সেগুলো অ্যাকুরেট হবে। এটা জাস্ট একটা ইঙ্গিত মাত্র বোঝায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ।